চিত্রা রিসোর্টের এখানে বসে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পরে তারপরে আমরা চলে যাব হাইটেক পার্ক যশোর। সেটা এখান থেকে 34 কিলোমিটার দূরে। তো অলমোস্ট 1 ঘন্টার মতো লাগবে, 54 মিনিট দেখাচ্ছে। আমরা 1 ঘন্টায় পৌঁছে যাব হাইটেক পার্ক। সেটা কোথায়? যশোর। তো এই চিত্রা রিসোর্টটাই আমি ঘুরে ঘুরে দেখালাম। অনেক বড় একটা জায়গা, জায়গাটা সুন্দর করে গোছানো, ভালো। আর অনেক কিছু দেখাবো। এটা হচ্ছে যশোরের হাইটেক পার্ক। আমরা যশোরে পৌঁছালাম। যশোরে পৌঁছে আমরা উঠছি হচ্ছে হাইটেক পার্ক। এখানে ওটাই দেখাচ্ছি। আমরা এই জায়গায় নাইট স্টে করবো সবাই। তারপরে সকালবেলা বের হয়ে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে। আমরা সকাল 10টায় একটা পথনাটক করব এবং আরও কিছু কাজ সেরে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমরা সবাই চলে আসছি, কয়েকজন বাকি ছিল এখনই এসে ঢুকলো, দেখালাম। আর আমাদের বাকি বাইক স্কুটার সব এইখানে রাখা আছে।
এই যে এই জায়গায় এই যে সব স্কুটার এবং বাইকগুলো এখানে রাখা। আর এই জায়গায় যেহেতু জায়গার স্বল্পতা, তো এই জায়গা যেহেতু শর্ট, এই জন্য পেছনে ওই সাইডে আরেকটা পার্কিং আছে। ওই যে বাইক দেখালাম সব চলে গেল ওই সাইড দিয়ে, এই সাইড দিয়ে পেছনে বিশাল পার্কিং আছে, ওখানে চলে যেতে বলেছে। ওই জায়গায় সেফটি পার্কিং আছে, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা জায়গায় এখানে বিশাল পার্কিং এরিয়া আছে বাইরের এরিয়াগুলোতে। তো এই জায়গায় আমরা সবাই উঠছি আজকে। এটা হচ্ছে এন্ট্রান্স, আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকবো। আরেকটা সুন্দর জিনিস দেখায়, এখানে আমাদেরকে রিসিভ করার জন্য দেখুন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। হাইটেক পার্ক, সেই হাইটেক পার্কের ঠিক নিচেই সুন্দর একটা লেক, এবং এই যে এই হাইটেক পার্ক, এটার উপরে আমরা আছি। এই যে, এবং এই লেকে নৌকা আছে, আমাদেরই একজন নৌকা নিয়ে ঘুরছে একা একাই। চমৎকার একটা ঠান্ডা বাতাস। আমি নৌকায় উঠেছিলাম, যদিও প্রচুর ভয়, কারণ সাঁতার জানি না। ভয়ে ভয়ে উঠলাম, এবং ভালোই ভয় লেগেছে, কারণ নৌকাটা খুব হালকা এবং প্লাস্টিকের। আমি তাড়াতাড়ি নেমে গেছি। একটুখানি আমাকে হেল্প করেছে, বইটা দিয়ে বেয়ে বেয়ে একটুখানি সামনে গিয়া আবার ফিরে আসলাম। তো ভালোই এখানে মানে এনজয় করছি আমরা রাতেরবেলা। হাইটেক পার্ক, সেটা মানে লেক ভিউটা দেখাচ্ছি উপর থেকে। তা ডাইনিংয়ের সাথেই আমরা ব্রেকফাস্ট করে এখন এখান থেকে লেক ভিউটা দেখছি। যেটা রাতে দেখেছিলাম, রাতে আসলে একরকম ভিউ, আর দিনের বেলা আরেক রকম। তো এইটা হচ্ছে হাইটেকের আরেকটা গেট, ব্যাক সাইড দিয়ে। ফ্রন্ট সাইডে একটা গেট, দুই সাইড দিয়েই ঢোকা যায় এবং বের হওয়া যায়। এই যে লেকটা অনেক বড়, বিশাল লেক, এবং ওই যে নৌকাটা দেখা যাচ্ছে, সেই নৌকাটাতেই মানে রাতে চড়েছিলাম। ছোট্ট একটা বোট, ওই বোটটাতে রাতে বেলা উঠেছিলাম। তো এটাই সেই হাইটেক পার্কের লেকটা, যেটা আমি এখন দেখালাম আপনাদেরকে উপর থেকে। এই, আর এই হচ্ছে আমাদের ডাইনিং। এটা এই রুমের বেলকনি থেকে ভিউটা দেখাচ্ছি। রুমের বেলকনি থেকে আমাদের এটা লেক ভিউ, লেক সাইডে পড়েছে রুমটা। চমৎকার জায়গায় রুমটা পেয়েছি। আর এই যে এটা হলো গিয়ে এন্ট্রান্স। এইখানে নিচে আসলে বাইকগুলো রাখা দেখা যাচ্ছে না, ওই ভেতরে নিচে। আর এই যে যেটা আগে দেখিয়েছি ডাইনিং এর বাইরে থেকে একবার লেকটা দেখিয়েছিলাম, সেটা এই যে এখান থেকে, এটার ভেতরেই নিচে হচ্ছে আমাদের ডাইনিং। তো খুব সুন্দর জায়গাটা, চমৎকার। চারিদিকটা ঘুরে ঘুরে দেখালাম, সামনে আরো কিছু দেখাবো। হাইটেক পার্ক থেকে আমরা চেক আউট করলাম, এখন সবাই বের হয়ে যাব, ঢাকার উদ্দেশ্যে বেরোবো। কিন্তু তার আগে আমাদের বেশ কিছু কাজ আছে। আমরা পথনাটক করছি কিছুক্ষণ পরে। সো পথনাটক করবো। এই যে এটা হচ্ছে হাইটেক, দেখেছিলাম রাতের বেলা, দিনের বেলাও দেখিয়ে দিলাম। এখানে সবাই বাইক এবং স্কুটারগুলো সিরিয়াল করে রেখেছে। তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই আরও আছে ওই সাইডে বাইক, ওগুলো সব সিরিয়াল হবে এখানে। সবার স্কুটার এবং বাইক আছে। এই যে, আর এইদিকে যে আরো স্কুটার এবং বাইক আছে, ওগুলো সব এখানে সিরিয়াল হবে কিছুক্ষণের মধ্যে। চেক আউট করে নামছে, আরো কয়েকজন বাকি আছে, সবাই এখানে হচ্ছে। এই এই জায়গায় সবাই দাঁড়ানো, সবাই আলাপ আলোচনা করছে কিভাবে কি করব, কি যাব, কিভাবে এগোবো, সব রেডি হচ্ছে।
Thank you.